আমি ঘর সারা করিলে রে দসারা করিলে রে একলা করিলে রে সিনা পরদে এসে আল্লাহ আল্লাহ ও খাজা রে আগে যদি জানতাম খাজার প্রেমে এত জ্বালা রে প্রেমে এত জ্বালা আল্লাহ আল্লাহ ও খাজা রে আগে যদি জানতাম তোমার প্রেমে এত জ্বালা রে এত জ্বালা আরে লইতাম গৌনের মালা লইতাম গৌনের মালা প্রেমের বদনে রে রসিনা পরদে এসি আমায় ঘর সারা করিলে রে সারা করিলে রে একলা করিলে রে রসিনা পরদে এসি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলাবি কামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى كلمة توحيد رسلي من আল্লাহর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলাবি কশবত তুজা বিজমালিহি সুনত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আজকে ফোরান পাতারিয়া একটা তরুপ এলাকা একটা মানুষ কষ্টের মধ্যে জীবন যাপন করে, পানি হলে নদী নালাগুলো পড়ে যায়। সেই এলাকা পশ্চিমহাটি গাউসিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারক, যাদের কথা আল্লাহ পাক সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লানাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমুদুর রেহে জানুন তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মিরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল নিজেই বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছে, প্রত্যেকের আরোহা সকল আল্লাহর ওলিদের কদম মোবারকে হাজারো কোটি সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আরাফাত আলী সাহেব, সাবেক মেম্বার 4 নং ওয়ার্ড 11 নং, আজকের মকরমপুর ইউনিয়ন পরিষদ আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ হুসাইন মিয়া সাহেব, সোনাই মিয়া সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ রঙ্গু মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, যে সমস্ত অতিথি আছেন প্রত্যেকের জানাই সালাম ও মোবারকবাদ। আজকের মাহফিলের খাস করে বিশেষ করে
যে সমস্ত উলামা ইকরাম আলোচনা করেছেন তাদের মধ্যে জনাব হযরত মাওলানা হাফেজ ইমান আহমেদ সাহেব, হাফেজ জনাব মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ ফরিদ আহমেদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ প্রধান বক্তা যিনি ছিলেন জনাব হযরত মাওলানা আবুল খায়ের সিদ্দিকী সাহেব। এরপরে আলোচনা করেছেন আজকের বিশেষ বক্তা হিসেবে অনেক সুন্দর আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা দেলার হোসেন সাহেব। আজকের মাহফিলের আমার আগে আলোচনা করেছেন শ্রদ্ধেয় বড় ভাই, অত্র এলাকার রত্ন, হবিগঞ্জের রত্ন জনাব হযরত মাওলানা মুফতি বাইজিদ আল হুসাইনি সাহেব, অন্যান্য উলামা ইকরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের দিন ধরে ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতগুলো উলামা মাশায়েখ আছেন এদের চাইতে সবচেয়ে নগণ্য গোলাম আমি। আজকের ময়দানে যদিও প্রধান বক্তা এই যোগ্য আমার নাই, আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনা দ্বিতীয় আছে বলে আমার বিশ্বাস হয় না। গুনাহগার পাপী নালায়েক, আপনাদের দোয়া থাকলে মদিনাওয়ালার খাতিরে দুই চারটে কথা বলার ক্ষমতা যদি আল্লাহ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। তা শুরুতে আমরা জিকির করলাম, যেহেতু আমরা সুন্নিরা একটু জিকির বেশি করি, সুন্নিদের চাইতে কিন্তু আমার অন্য ভাইয়েরা যারা আছেন তারা জিকির কম করে না, তারা বেশি করে, তবে আমাদের জিকিরটা তাদের নজরে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে, বলতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দিব, আজকেও দিয়ে যাব। যদি কোনো মুফতি মুহাদ্দিস থাকেন জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে এখানে বসে 1 লক্ষ টাকা দিয়ে যাব। জিকির হলো, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। জিকির শব্দের অর্থ কি? জোরে বলেন, আরো জোরে। আস্তে কথা হলে হবে না, আমার ওয়াজ করাইতে হয়। আমি ওয়াজ করতে পারি না, আমার আলোচনা করাইতে হয়, কারণ আমি একটা ব্যতিক্রম বক্তা। শ্রোতা যত ভালোবাসা দিবে আলোচনা তত তৃপ্তি পাবো মনে, আলোচনা করবো। কারণ আমার ইচ্ছা মতো আমি আলোচনা করতে পারি না। আমি শ্রোতার চেহারা দেখা রব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেটা দান করে ওইটাই বলি, কারণ আমার ভিতরে ইলম নাই। যদিও শরীয়তের ডিগ্রি নিয়েছি কয়েকটা, এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। আপনাদের সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। সুবহানাল্লাহ বলেন না? কথা বোঝেন আমার? এই জন্য আমি এত পণ্ডিত না। যদি ভালোবাসা দেন হয়তো আপনাদের দোয়ার খাতিরে কিছু কথা বলতে পারবো, আল্লাহ হয়তো বলাবে।